ওকে ওকে বাচ্চা পার্টি, কেমন আছো তোমরা সবাই? অডিও ভিডিও এভরিথিং ইজ ক্লিয়ার, হ্যাঁ কি না? একটু লিখে জানাবে। একটু লেট হয়ে গেল, অনেকদিন পর তোমাদের সাথে দেখা, একটু টেকনিক্যাল ইস্যুর জন্য একটু লেট হয়ে গেল। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আমরা আরম্ভ করব খুব তাড়াতাড়ি আমাদের ক্লাস। তো অলরেডি তোমরা একটা স্টেপ এগিয়ে চলে এসছো, তার মানে তোমাদের ক্লাস 11-এর অর্ধেক পথ তোমরা পাড়ি দিয়ে দিয়েছো। তোমাদের তৈরি এখন মাঝ নৌকায়, আর এমন অবস্থায় তোমরা কিন্তু পিছন ফিরে তাকানোর কোনো অবকাশ নেই। তোমাদেরকে কিন্তু এখন সামনে তাকাতে হবে এবং সামনে পাড়ি জমাতে হবে। অর্থাৎ সেমিস্টার 2 মাঝ পথ থেকে সেমিস্টার 1 শেষ হয়েছে, সেমিস্টার 2 প্রথম থেকে তোমাকে শেষ পর্যন্ত খেটে যেতে হবে, পরিশ্রম করে যেতে হবে, আর থামা যাবে না। হয়েছে? তো আরম্ভ করব আজকের বিষয়বস্তু। আজ আমরা ছায়া পদার্থবিজ্ঞান মহাকর্ষ চ্যাপ্টার থেকে প্রবলেম সেট 1 এর আজকে আমরা সমাধান করব 1 থেকে 11 পর্যন্ত নিউমেরিক্যাল। ঠিক আছে? আর তোমরা সবাই কেমন আছো একটু লিখে জানাবে, ঠিক আছে? ওকে স্যার, কখন স্টার্ট করবেন? স্টার্ট তো হয়েই গেছে, আর কখন স্টার্ট করব? আচ্ছা, একটু অডিও ভিডিও ক্লিয়ার কিনা একটু আমাকে লিখে জানাও তো। অডিও এন্ড ভিডিও এভরিথিং ইজ ক্লিয়ার না? ওকে, তো স্টার্ট করছি আমাদের ক্লাস। তো অলরেডি একটু লেট করে ফেলেছি, তো চলো মহাকর্ষ প্রবলেম সেট করার আগে আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। তো প্রবলেম সেট স্টার্ট করার আগে আমরা কিছু ফর্মুলা জেনে নিব, যেগুলো একটু রিকল করে নিব, ঠিক আছে? তো ফটাফট আরম্ভ করছি। ফার্স্ট আমাদের যে ফর্মুলা আছে, প্রথম ফর্মুলা দেখো, প্রথম ফর্মুলা আমাদের হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ এর মান কত? অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে gm/r²। ঠিক আছে, এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এবার পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা h উচ্চতায় উঠি, পৃথিবী পৃষ্ঠ থেকে h উচ্চতায় উঠলে g এর মানের পরিবর্তন হয়। এই g এর মান কত হয়? এই g এর মান হয় gh = gr²/r+h এর হোল স্কয়ার, যেখানে এই স্মল h টা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে h উচ্চতায় কোন বস্তু, ঠিক আছে, অবস্থান। তো এটাকে যদি বাইনোমিয়াল এক্সপানশনে ভাঙা যায়, তাহলে এটা আসবে কত? না g × 1 - 2h/r। যদি আমরা d গভীরতায় চলে যাই, মাঝখানে এরকম একটা জায়গায় চলে যাই d গভীরতায়, তাহলে ফর্মুলা হয়ে যাবে gd = g × 1 - d/r। পৃথিবীর আর্নিং গতি, পৃথিবীর আর্নিং গতির জন্য g এর মানেরও পরিবর্তন হয়। সেটা কেমন হয়? g = g - ω²r cos²θ। ওমেগা হচ্ছে কি? কৌণিক বেগ, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এই থিটাটা হচ্ছে তার কি গো? অক্ষাংশ। ঠিক আছে, এই থিটা হচ্ছে কোণ অক্ষাংশ। মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য E = gm/r² হয়। কোথায়? না পৃথিবী পৃষ্ঠে। পৃথিবী পৃষ্ঠে এর মান হচ্ছে gm/r², আর এটা g এর সাথে সমান হয়। তাহলে পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য E = কার সাথে সমান হয়? অভিকর্ষজ ত্বরণ g এর সাথে সমান হয়। তারপরে বলছে মহাকর্ষ বিভব, মহাকর্ষ বিভব V = কি হয়? -gm/r হয়। এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে। V = gm/r, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে। দেখো এই যে ফর্মুলাগুলো বক্স করে দিচ্ছে না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতেই হবে, আর এগুলো দিয়ে প্রচুর অঙ্ক হবে, ঠিক আছে? প্রচুর অঙ্ক হবে। মহাকর্ষ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মহাকর্ষ থেকে প্রচুর তেমন কোনো মানে খুব বেশি পরিমাণে তোমার ফর্মুলা নেই। এই যে গোটা কয়েক ফর্মুলা আমি লিখে দিয়েছি স্ক্রিনে, এইটুকু ফর্মুলা মোটামুটি জানলে প্রচুর অঙ্ক তোমার হয়ে যাবে। এবার মুক্তিবেগ, মুক্তিবেগের রাশিমালা কি? মুক্তিবেগের রাশিমালা হচ্ছে VE = √2gm/r, ক্যাপিটাল G m/r। এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি √2 স্মল g ক্যাপিটাল R। ঠিক আছে, যেহেতু আমরা এই যে G = gm/r², ঠিক আছে, এই gm/r² করে নিব, একটা r গুণ করে নিব, তাহলে এটা কি হয়ে যাবে? g হয়ে যাবে। তো gr, এভাবে আমরা সাজিয়ে লিখতে পারি। এবার আসবে কেপলার।
কেপলারের সূত্র কি বলছে না টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউ, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউ, এটা হচ্ছে কেপলারের সূত্র। এবার কৃত্রিম উপগ্রহ, যদি কৃত্রিম উপগ্রহ ধরা হয় তাহলে সেক্ষেত্রে প্রদক্ষিণ বেগ আর প্রদক্ষিণ কাল, অল ক্লিয়ার। তো কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে প্রদক্ষিণ বেগ আর প্রদক্ষিণ কাল আমাদেরকে বার করতে হবে। প্রদক্ষিণ বেগ ভি ইকুয়ালস টু কি হয় না আর রুট ওভার জি বাই আর প্লাস এইচ হয়। যদি পৃথিবীর পৃষ্ঠে হয়, পৃথিবীর পৃষ্ঠে যদি আমরা নিব তাহলে এইটা ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে, যে ভি ইকুয়ালস টু আর পৃথিবী পৃষ্ঠে কি হয় গো এইচ ইকুয়ালস টু জিরো হবে, এই এইচটা জিরো হয়ে যাবে কারণ এই বস্তুটা পৃথিবী পৃষ্ঠে চলে আসবে, তাহলে এইচটা কত হয়ে যাবে জিরো হয়ে যাবে। তাহলে আর রুট ওভার জি বাই আর, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। টি কত হবে, টি ইকুয়ালস টু হবে 2 পাই বাই আর রুট ওভার, এটা হয়ে যাবে আর কিউব বাই জি। তাহলে এক্ষেত্রে আমার এটা হয়ে যাবে 2 পাই রুট ওভার আর বাই জি, আর কিউব আছে তাহলে স্কোয়ারটা বাইরে চলে এলে আর হবে, আর আর কেটে গেল, তো আর বাই জি। ক্লিয়ার হয়েছে? দ্যাট মিন্স এই এইচটা জিরো হয়ে যাবে। তো এই ছিল আমাদের ফর্মুলা। এবার দেখো আমরা চলে যাব অঙ্কতে। তো ফার্স্ট অঙ্ক প্রবলেম সেট 1 এর প্রথম অঙ্ক দেখো। তো দুটি লৌহ খণ্ড আছে, দুটি লৌহ খণ্ড 20 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে, দুটি লৌহ খণ্ড 20 সেন্টিমিটার দূরে রাখা আছে। তাহলে এখানে আমাদেরকে দিল কি না আর ইকুয়ালস টু দিয়েছে 20 সেন্টিমিটার। এটাকে আমরা মিটারে কনভার্ট করব। 0.2 মিটার হচ্ছে আমাদের দূরত্ব। প্রত্যেকের ভর দিয়েছে, তার মানে m1 ইকুয়ালস টু m2 ইকুয়ালস টু দিয়েছে কত 100 কেজি। জি এর মান দিয়েছে কত না 6.67 মাল্টিপ্লাইং বাই 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার মাইনাস 2। বার করতে বলেছে এদের মধ্যে মহাকর্ষ বল কত, তাহলে মহাকর্ষ বল এফ বার করতে বলেছে। ফর্মুলাটা কি তোমাদের জানা আছে, লেখো মহাকর্ষ বলের ফর্মুলা কি। মহাকর্ষ বল এফ ইকুয়ালস টু কি হয় গো জি m1 m2 বাই কি হয় না আর এর হোল স্কয়ার হয়, ঠিক আছে, জি m1 m2 বাই আর এর হোল স্কয়ার হয়। তো এই বলের মান কি করে বেরাবে দেখো, ইট ইজ ইকুয়ালস টু জি এর মান বসাবো 6.67 মাল্টিপ্লাইং বাই 10 টু দি পাওয়ার মাইনাস 11, এম এর মান বসাবো, এম এর মান বসাবো 100 100, তাহলে 100 মাল্টিপ্লাইং বাই 100 ডিভাইডেড বাই আর, আর মানে হচ্ছে 0.2, এর কি হবে হোল স্কয়ার হবে। তাহলে উপরটা হয়ে যাবে 6.67 মাল্টিপ্লাইং বাই, এটা হবে 10 টু দি পাওয়ার দেখো 4 হয়ে যাবে, আর এটা ছিল মাইনাস 11, তাহলে 4 তাহলে কত হবে গো 7 হবে, তাই তো, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 7 হবে। আচ্ছা নিচে কত হবে 0.2 এর হোল স্কয়ার মানে 0.04 আসবে। তো এবার এটাকে আমরা কি করব ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিব। চলো তো ক্যালকুলেটর বার করে নিলাম। তো এখানে একটু আমরা ক্যালকুলেট করব। তো 6.67 ডিভাইডেড বাই 0.04, ঠিক আছে, বসালাম। তাহলে কত বেরালো দেখো দেখি, এটা বেরিয়েছে 166.7 মাল্টিপ্লাইং বাই 10 টু দি পাওয়ার মাইনাস 7, ঠিক আছে, তাহলে এত কি বেরাবে নিউটন বেরাবে। ইকুয়ালস টু দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 7 আছে, তো এটাকে আমি একটা ওই 100 দিয়ে ভাগ করে নিব, তাহলে 1.667 মাল্টিপ্লাইং বাই 10 টু দি পাওয়ার মাইনাস 5 এত নিউটন, ঠিক আছে, উত্তর হয়ে গেছে। দেখো তো এটাকে লিখতে পারি 1.37, মানে 3 ডিজিট পর্যন্ত আমরা রাউন্ডিং অফ করব। তাহলে তিনটার পরে দেখো এই সংখ্যাটা 5 থেকে বেশি আছে, তাই আগের সংখ্যাটাকে 1 বাড়িয়ে নিয়েছি, আর কিছু না, ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 এত নিউটন, আর এটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার হয়েছে? কিছু না, জাস্ট খালি আমি ফর্মুলাগুলো পুট করেছি। ওকে, চলো যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কি কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলেছে
যে 5 কেজি ও 10 কেজি ভর বিশিষ্ট দুটি গোলকের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব দিয়েছে 30 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে M1 দিয়েছে আর M2 দিয়েছে, লিখে ফেলবো। M1 কত দিয়েছে? 50 কেজি দিয়েছে। আর M2 কত দিয়েছে? 10 কেজি দিয়েছে। তাহলে 50 কেজি মানে কত হয় গো? 50 গুণিতক 10 টু দি পাওয়ার, আচ্ছা কেজি কে আমি কি করব বলতো? গ্রামে কনভার্ট করব, ঠিক আছে? আমি সিজিএস এ নিব, আমি সবগুলো সিজিএস এ নিব, ঠিক আছে? তো যেহেতু এখানে সেন্টিমিটার আছে, তো সিজিএস এ কনভার্ট করে নেব সব। তো 10 টু দি পাওয়ার 3 এত কি হবে? গ্রাম হবে। এখানে 10 কেজি আছে, তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এত কি হবে গো? গ্রাম হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি কেজি কে কোথায় কনভার্ট করলাম? গ্রামে কনভার্ট করলাম, অর্থাৎ এসআই থেকে সিজিএস এ আমি কনভার্ট করে নিলাম। ক্লিয়ার? চলো, মধ্যবর্তী দূরত্ব আর দিয়েছে, আর এর মান কত? আর এর মান দিয়েছে 30 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার বলেছে ওদের পারস্পরিক আকর্ষণ বল, মানে এই যে জিনিসটা দেওয়া আছে এদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল এই যে 1/28 এত মিলিগ্রাম ভর বিশিষ্ট বস্তুর ওজনের সাথে সমান হয়। তাহলে সেক্ষেত্রে জি এর মানটা আমাকে বার করতে হবে। তো জি ইকুয়ালস টু কত বার করতে হবে? তাহলে আমরা লিখব এফ গ্রেভিটেশনাল ফোর্স ইকুয়ালস টু, এখানে আমরা লিখব কি? লিখব ওয়েট, লিখব ওয়েট। কার ওয়েট? না বস্তুর ওয়েট। এবার বস্তুর ওয়েটটা এখানে আমি বার করে নিচ্ছি, দেখো। তো বস্তুর ওয়েট কত? ডাব্লিউ ইকুয়ালস টু কি হয় গো? এম ইন্টু জি হয়। তো এম কত? এম হচ্ছে ওই যে 1/28 এত হচ্ছে মিলিগ্রাম। তাহলে 1/28 মিলিগ্রামকে আমরা গ্রাম করব। তাহলে 1/28 mg ইকুয়ালস টু কত হবে? 1/28 মাল্টিপ্লাইং বাই 10 টু দি পাওয়ার মাইনাস 3 করলে এটা কি হয়ে যাবে? গ্রাম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 করে দিলে কি হবে? গ্রাম হয়ে গেল। মাল্টিপ্লাইং বাই 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর জি হচ্ছে 980 বসাবো, কেন না আমি সিজিএস নিয়েছি। তাহলে এটা হয়ে গেল আমার কি? এটা হয়ে গেল আমার এত ডাইন হয়ে যাবে, ঠিক আছে? এত ডাইন হয়ে গেল। আচ্ছা, এফ এর মান এবার আমরা বসাবো। এফ এর মান কত? জি M1 M2 বাই আর এর হোল স্কয়ার ইকুয়ালস টু, এটা আমাদের বেরিয়েছে কত? W এর মান আমরা পেয়ে গেছি। তাহলে G ইকুয়ালস টু একসাথে করে নিচ্ছি W ইন্টু আর এর হোল স্কয়ার ডিভাইডেড বাই M1 M2। ক্লিয়ার হয়েছে? তো এবার দেখো ইকুয়ালস টু W1, W1 মানে এই যে এত ভর বিশিষ্ট বস্তুর ওজন, ওজন মানে কি? ওয়েট, ওয়েট মানে কি? ভর গুণিতক ত্বরণ। ভর, ভরটা কিসে ছিল? মিলিগ্রামে ছিল। আমি তাকে গ্রামে কনভার্ট করলাম। কেন করলাম? না আমি সবগুলো একককে সিজিএস এ কনভার্ট করব বলে সিজিএস করে নিয়েছি, ইনটু 980 করেছি, দিলে ডাইন হয়েছে। এবার খালি পুট করব আর ক্যালকুলেট করব, আনসার বেরাবে, ঠিক আছে? তো দেখো 1/28 মাল্টিপ্লাইং বাই 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাল্টিপ্লাইং বাই 980, দেখো আর এর মান কত বলো তো? 30। তাহলে 30 হোল স্কয়ার ডিভাইডেড বাই M1 M2 এর মান বসাবো 50 গুণিতক 10 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাইং বাই 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3। হয়েছে? এই পর্যন্ত একদম ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। ওকে, তো চলো এবার দেখো এটাকে আরো একটু সিম্পলিফাইড করে নিচ্ছি আমরা। 980 মাল্টিপ্লাইং বাই 30 মাল্টিপ্লাইং বাই 30 ডিভাইডেড বাই এই 28 টাকে নিচে নিয়ে পালিয়ে এলাম। 28 গুণিতক 50 গুণিতক 10, ঠিক আছে? আচ্ছা, সব লিখে নিয়েছি আমি। তো চলো এই 3 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 3 মানে 10 টু দি পাওয়ার কত হবে? 6 হবে। উপরে চলে এলে মাইনাস 6 হবে, আর উপরে একটা মাইনাস 3 আছে, তাহলে 10 টু দি পাওয়ার 6 আর 3 9, তো মাইনাস 9। বাস, আপাতত আমাদের কমপ্লিট হয়েছে। শূন্য শূন্য গুলো কেটে ফেলবো, শূন্য শূন্য গুলো কেটে ফেলবো, ঠিক আছে? এবার এইটা ইকুয়ালস টু কত হয় দেখো। এইটা ইকুয়ালস টু এবার আমরা ক্যালকুলেটর ইউজ করব। তো দেখো ক্যালকুলেটরে আমরা কি করব দেখো। তো প্রথমে 980 লিখবো,
980 মাল্টিপ্লাইং বাই 3 ইকুয়ালস টু করলাম ডিভাইডেড বাই কত হবে 28 করব ডিভাইডেড বাই কত করব 5 করব 5, ঠিক আছে। তাহলে কত বেরালো আমাদের 63 ইন্টু 10⁻⁻9, তাহলে ইকুয়ালস টু কত লিখবো 6.3 মাল্টিপ্লাইং বাই 10⁻⁻8। তাহলে একক কি হবে, একক কি হবে, একক হচ্ছে কার না জি এর একক। তো একক আমরা কি করে বার করব, এফ এর একক যে সরি জি এর একক যে, তো জি এর একক কি হয় গো, এফ ইকুয়ালস টু যদি আমাদের ফর্মুলা হয় এইখানে লিখে দিচ্ছি আমি, এফ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে জি ইকুয়ালস টু কি হয় এফ আর স্কোয়ার বাই m1 m2, এটা তো ফর্মুলা। তাহলে এটা যেহেতু আমরা সিজিএস এ নিচ্ছি, তাহলে ডাইন এফ এর মান ডাইন মিটার স্কোয়ার পার, এটা কি হবে গ্রাম স্কোয়ার হবে, ঠিক আছে, সরি সেন্টিমিটার স্কোয়ার হবে, ডাইন সেমি স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। তাহলে ডাইন সেমি স্কোয়ার গ্রাম টু দি পাওয়ার -2 হয়ে গেছে উত্তর, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার হয়েছে, একদম ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না বলো, একদম ক্লিয়ার হয়েছে। সবাই তোমরা করছো তো খাতায়, ওকে, সবাই খাতা পেন নিয়ে বসবে এবং আগে নিজে কোশ্চেনটাকে পড়বে। আমি যেমন ভাবছি কোশ্চেনটাকে করার স্টাইল শেখাচ্ছি, ঠিক এক্স্যাক্টলি সেইভাবে তোমরা শিখবে এবং সেইভাবে অঙ্ক করবে। কোনো অঙ্ক আটকাবে না, কোনো অঙ্ক কঠিন নয়। ফিজিক্স মানে একটা আনন্দ, ফিজিক্স মানে একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। তো এখানে অঙ্কের সাথে আমাদেরকে ডিল করতে হবে, তার সাথে থিওরিটাকেও জানতে হবে। তাহলে একটা অঙ্ক করতে গেলে সব থেকে ইজিয়েস্ট মেথড হচ্ছে কি কি ডাটা দিয়েছে লিখে ফেলবো, কি বার করতে বলেছে লিখবো, দিয়ে ইন্টারোগেটিভ সাইন দিব, ফর্মুলা বসাবো, ঠিক আছে, বাস ফর্মুলাতে ডাটা বসাবো, অঙ্ক করব। এখানে বলেই দিয়েছিল যে এই যে মহাকর্ষ বলটা, ঠিক আছে, কার সাথে সমান হবে, এত গ্রাম ভর বিশিষ্ট ওজনের সাথে সমান হবে। তো মহাকর্ষ বল সমান এত গ্রামের ওজন, এত এত মিলিগ্রামকে গ্রাম করেছি, দিয়ে তার ওজন বার করেছি জি গুণ করে, তার সাথে সমান করেছি, সেখান থেকে জি এর মান বার করেছি। একদম ক্লিয়ার হয়েছে বলো, একদম ক্লিয়ার হয়েছে। চলো যাবো নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন বলছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠস্থ মানের অর্ধেক হবে। আচ্ছা, আমি ধরে নিলাম ভূপৃষ্ঠ থেকে আমাকে উঠতে হবে, এটা একটা পৃথিবী আঁকলাম, ঠিক আছে। তো ভূপৃষ্ঠ থেকে আমি ধরেই নিলাম যে আমাকে উঠতে হবে কত এইচ উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে আমাকে উঠতে হবে এইচ উচ্চতা। তো এইটুকু হচ্ছে আমার আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এইচ, এইটা উঠলে এখানে জি ডেস, আর এই ভূপৃষ্ঠে কত হয়, ভূপৃষ্ঠে হচ্ছে জি, ভূপৃষ্ঠে কত জি, এটা হচ্ছে জি, ঠিক আছে, এটা হচ্ছে জি। এই এইচ উচ্চতায় উঠলে জি ডেস হয়ে যাবে অর্ধেক, অর্থাৎ g/2। তাহলে আমরা কি লিখবো, দেখো এইচ উচ্চতায় জি এর মান কত, মানে অভিকর্ষজ ত্বরণের মান কত, জি এইচ সমান কত হয়, জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার হয়। ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, ফর্মুলা মনে না রাখলে কিন্তু অঙ্ক করা খুবই কষ্ট হবে। তোমরা প্রথমে থিওরি পড়বে, থিওরি পড়ার পর ফর্মুলাগুলোকে রিকেপ করবে, আর একটা চ্যাপ্টার হয়ে গেলে যতগুলো ফর্মুলা হচ্ছে ঠিক ততগুলো ফর্মুলা একটা মানে খাতায় এগুলোকে লিখে রাখবে, যেগুলো পরবর্তীকালে অঙ্ক করতে এবং তোমাদেরকে খুবই সাহায্য করবে, ঠিক আছে। চলো তাহলে এখানে আমরা প্রশ্নানুযায়ী কি লিখবো না জিএইচ, এটাকে জি ডেস না করে এটাকে জিএইচ করে দিচ্ছি, দিলে সুবিধা হবে তোমাদের বুঝতে। এইচ উচ্চতায় জিএইচ করে দিলাম। তাহলে যেহেতু আমাদেরকে বলে দিয়েছে এইচ উচ্চতায় উঠলে জিএইচ হবে g/2, তাহলে এখানে বসাবো g/2 ইকুয়ালস টু জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। তাহলে জি জি কাটবে, তাহলে থাকবে কি বলো
এই যে আর স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকে তুলে দিব, মানে রুট করে নিব বোথ সাইড। তাহলে 1/√2 ইকুয়ালস টু কি হবে, r/r+h হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখব যে r+h ইকুয়ালস টু √2 ইন্টু r। এখান থেকে লিখব কি, যে h ইকুয়ালস টু √2r মাইনাস r। তাহলে দেখো r যদি কমন নিয়ে নিই তাহলে √2 - 1 হবে। এইটা ইকুয়ালস টু r এর মান কত, r এর মান হচ্ছে 6400 মাল্টিপ্লাইং বাই √2 এর মান হচ্ছে 1.414 মাইনাস 1। তাহলে এটা কত হবে, 6400 মাল্টিপ্লাইং বাই 0.414। ঠিক আছে, 0.414। তাহলে এবার একটু ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে আমাদেরকে। ক্যালকুলেটরে এই মানটাকে বসিয়ে দিলে তবে গিয়ে উত্তর। তো মান কত না 6400 মাল্টিপ্লাইং বাই 0.414 ইকুয়ালস টু মারলে হচ্ছে উত্তর। কত বেরিয়েছে, 2649.6 এত হচ্ছে কিলোমিটার। তো ইকুয়ালস টু দেখো 0.6 কে আমরা লিখতে পারি 2650 কিলোমিটার। ক্লিয়ার হয়েছে? তো এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিয়ে নিব একটু গুণ করার জন্য। ঠিক আছে, ওকে। অল ইন ওয়ান, আই এম প্রেজেন্ট স্যার। ওকে, সবাই প্রেজেন্ট হয়ে যাও। আর সবাই তোমরা কেমন আছো, তোমরা পুজো কেমন কাটিয়েছো তাও একটু নিচে লিখে জানাবে। হ্যাঁ, পুজো কেমন কাটিয়েছো, অনেকদিন তো আমাদের ক্লাস বন্ধ ছিল, তো তাও লিখে জানাবে একটু। আর তার সাথে সাথে আমরা অঙ্কও করছি, অঙ্কও পড়ছি। ঠিক আছে, পড়তে থাকো, শুনতে থাকো, অঙ্ক করতে থাকো, মাঝে মাঝে একটু আড্ডাও দাও। তো ভূগর্ভে কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে। তো এইটা হচ্ছে একটা পৃথিবী। পৃথিবী থেকে মনে করো এই যে ডি গভীরতায় এরকম একটা জায়গা। ঠিক আছে, তো এখানে আমাদেরকে কি বার করতে হবে, এইরকম জায়গায় আমাদেরকে কি বার করতে হবে, এখানে আমাদেরকে বার করতে হবে যে জি এর মান, ভূপৃষ্ঠে কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে। কত গভীরতায়, এইচ গভীরতায়, বা এখানে আমি ডি ধরেছি, তো ডি গভীরতায় কত হবে, এই ডিটা আমাকে বার করতে হবে। তো ডি গভীরতায় যদি আমি চলে আসি, ডি গভীরতায় চলে এলে জি ডি কত হবে গো, পরিবর্তন হবে। এই মানটা কত, জিডি ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। সো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো অ্যাকর্ডিং টু দ্যাট ফর্মুলা আমরা কি করব, এখানে বলেই দিয়েছে যে জিডি কমে কত হবে, 1/4। তাহলে জি বাই 4 হবে, তাই তো, ভূপৃষ্ঠে যদি জি হয় তার 1/4 মানে জি বাই 4। তো এখানে আমরা পুট করব জি বাই 4 ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। ক্লিয়ার? তাহলে এই জি কেটে গেল, তাহলে থাকলো কি 1/4 ইকুয়ালস টু 1 মাইনাস ডি বাই আর। ঠিক আছে, ডি বাই আর। আর বুঝতে পারছো কিনা তাও জানাবে, কমেন্ট সেকশনে একটু জানাবে তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কি না, সেটাও আমার জানার দরকার। তোমরা ইন্টারেস্ট ফিল করছো কি না তাও আমার জানা দরকার। অঙ্ক করছি সাথে সাথে এগুলোও দরকার। ঠিক আছে, তো এটা করে ফেললাম। এবার দেখো এর মান বেরোবে ডি ইকুয়ালস টু 3/4 ইন্টু আর। দেখো আমার অঙ্ক কিন্তু হয়ে গেল। হ্যাঁ, তোমরা তোমরা অঙ্ক করতেও থাকো আর আমাকে জানাতেও থাকো যে অঙ্কটা বোঝা গেল কিনা আর বুঝতে পারলে কিনা। ওকে, তো 4 নম্বর কোশ্চেন খুব সহজে আমরা সমাধান করে দিলাম। এবার আমরা যাব 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, 5 নম্বর কোশ্চেনে বলছে কোন গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক হলে, কোন গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক হলে
বলছে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত। তাহলে দেখো আমরা পৃথিবীতে কি জানি, পৃথিবীতে জি ডেস কত হয়, পৃথিবীতে কত হয়, পৃথিবীতে জি ইকুয়ালস টু হয় জি এম বাই কত হয় আর স্কোয়ার। তাহলে অন্য গ্রহে কি হবে বলো, অন্য গ্রহে জি ডেস সমান জি এম ডেস বাই আর ডেসের হোল স্কোয়ার। এখানে বলেই দিয়েছে কোন গ্রহে ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক। তাহলে বলেই দিয়েছে যে এম ডেস ইকুয়ালস টু এম বাই 2 হয় এবং আর ডেস ইকুয়ালস টু কত, আর বাই 2 হবে। তাহলে ইকুয়ালস টু জি লিখলাম, এম ডেস মানে হচ্ছে এম বাই 2 বসাবো, আর আর ডেস মানে হচ্ছে আর বাই 2 এর কি হবে, হোল স্কোয়ার হবে। তাহলে দেখো জি থাকলো, এম থাকলো, নিচে এখানে কত হবে 2 হবে, এটাকে আর স্কোয়ার করছি মাল্টিপ্লাইং বাই উপরে 4 চলে এলো। তাহলে ইকুয়ালস টু এটাকে কি করব দেখো, এটাকে করব কাটবে 2 হবে, তাহলে 2 ইন্টু জি এম বাই আর স্কোয়ার সমান 2 গুণিতক, এইটাই তো হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠে জি এর মান, পৃথিবী পৃষ্ঠে জি এর মান চলে এলো। ওকে, তাহলে ওই গ্রহে ঠিক আছে জি এর মান কত হবে, যেটাকে আমরা জি ডেস ধরেছি, এই জি ডেসের মান কত হবে 2 মাল্টিপ্লাইং বাই জি হবে, জি ফর পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। তাহলে 2 গুণিতক এই জি এর মানটা বসাবো, কত দিয়েছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, গুণ করলে কত হবে 0 হবে, 8 দুগুণে 16, 6 হাতে 1 হবে, 9 দুগুণে 18, 1 19 হবে, 1960 হলো সেমি পার সেকেন্ড স্কোয়ার। আর এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো যাব নেক্সট কোশ্চেন। সুন্দরভাবে এটা বোঝা গেল, সুন্দরভাবে আমি রিপ্রেজেন্ট করলাম এটা। এরপর যাব 6 নম্বর কোশ্চেন। বলছে বুধ বুধ গ্রহটি 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব দেওয়া আছে, তাহলে বুধের গড় দূরত্ব কত হবে জানতে চেয়েছে। এটা কিন্তু পুরোটাই কেপলার লাগবে, ঠিক আছে। তাহলে দেখো টি স্কোয়ার প্রপোর্শনাল টু আমরা কি লিখবো, আর এর হোল কিউব। দেখো বুধ মানে ভেনাস, তাহলে প্রদক্ষিণ কাল দিয়েছে, তাহলে টি ভেনাস ইকুয়ালস টু 88 ডেজ লিখে ফেললাম। টি আর্থ মানে পৃথিবীর টাইম পিরিয়ড কত গো, সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগছে 365 ডেজ। বলছে সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব, তাহলে আর ই ধরলাম, এটাকে দিয়েছে কত 1.5 মাল্টিপ্লাইং বাই 10⁸, এত হচ্ছে কত কিলোমিটার। তাহলে আমাদেরকে বার করতে হবে আর ভি মানে সূর্য থেকে ভেনাসের যে দূরত্ব, আর ভি ইকুয়ালস টু কত হবে। ক্লিয়ার, তাহলে কি দিয়েছে আর কি জানতে চাইছে আমি লিখে ফেললাম। এবার আমাদের ফর্মুলায় পুট করতে হবে। ফর্মুলা হচ্ছে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। এখানে আমি লিখতে পারি, কি লিখতে পারি, যে টি ভি এর হোল স্কোয়ার বাই টি ই এর হোল স্কোয়ার সমান, এখানে আমি লিখতে পারি আর ভি এর হোল স্কোয়ার বাই আর ই এর হোল স্কোয়ার। সরি, এটা কিউব হয়, কিউব হয়, ঠিক আছে, এটা কি হয় কিউব হয়, কিউব। এবার দেখো, এবার আমরা কি করব দেখো, যে আর ভি বাই আর আর ভি, এটাকে আর ক্যাপিটাল ই লিখি দিলে বুঝতে সুবিধা হবে, আর আর ই ইকুয়ালস টু টি ভি বাই টি ই হোল টু দি পাওয়ার, এটা স্কোয়ার ছিল তো, তাহলে এটা 1/কিউব করে দিলে এই কিউবটা উঠে গেল, তাহলে 2/3 করলাম, ঠিক আছে। তাহলে কি করলাম, রুট অফ কিউব করলাম, ঠিক আছে, মানে 1/3 দিয়ে গুণ করলাম পাওয়ারকে। এবার আমাকে বার করতে হবে আর ভি, আর ভি সমান আর ই মাল্টিপ্লাইং বাই টি ভি বাই টি ই
হোল টু দি পাওয়ার 2/3। দেখো আর এর মান কত? আর-এর মান দেওয়া আছে, আর-এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 1.5 মাল্টিপ্লাইং বাই 10 টু দি পাওয়ার 8 এটা দেওয়া আছে। টিভি কত? টিভি তাও দেওয়া আছে 88 দিন, টিই কত? 365 দিন, হোল টু দি পাওয়ার 2/3। তো চলো এটাকে একটু ক্যালকুলেটরে করে নিব। এই ক্যালকুলেশনটা একটু বড় আছে। দেখো ইকুয়ালস টু 1.5 মাল্টিপ্লাইং বাই 10 টু দি পাওয়ার 8 মাল্টিপ্লাইং বাই, দেখো এটাকে কেমন ভাবে করছি দেখো, 88 ডিভাইডেড বাই কত করব? 365, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। তো ইকুয়ালস টু মারলে এটা দাঁড়াচ্ছে 0.3873। আচ্ছা এর সাথে মাল্টিপ্লাইং করব কত? 1.5, ঠিক আছে, 1.5। তো আমার দাঁড়াচ্ছে কত? অঙ্কের উত্তর দাঁড়াচ্ছে 0.581, তারপরে জিরো আছে মানে আর লিখবো না, ইন্টু 10 টু দি পাওয়ার এটা কত হবে? 10 টু দি পাওয়ার 8 এত কিলোমিটার, ইকুয়ালস টু দেখো একটা 10 গুণ করব, তাহলে 5.81 মাল্টিপ্লাইং বাই 10 টু দি পাওয়ার 7 এত কি হবে? কিলোমিটার হবে। এটা হচ্ছে আমাদের আনসার। দেখো আনসারটাও মিলে গেছে আমাদের, ঠিক আছে, হুবহু আমাদের আনসারটাও মিলে গেছে। চলো 6 নম্বর কোশ্চেন হলো, যাব এর পরের কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা তোমরা কিন্তু কেউ জানালে না যে তোমরা পুজো কেমন কাটিয়েছো, তোমরা কেমন এনজয় করেছো? হ্যাঁ স্যার পারলাম। ওকে, তো নিজে পারছো এটাই হচ্ছে সব থেকে বড় আনন্দের কথা, নিজে পারছো এটাই হচ্ছে সব থেকে তোমাদের বড় অ্যাচিভমেন্ট, ঠিক আছে। তো যাব 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হ্রাস পাবে? ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হ্রাস পাবে? দেখো উচ্চতা বলে দিয়েছে, ঠিক আছে, কত উচ্চতা, তাহলে আমরা এখানে করব GH ইকুয়ালস টু G ইন্টু R স্কোয়ার বাই R প্লাস H এর হোল স্কোয়ার, ঠিক আছে। বলছে এই জি এর মানটা, GH এর মান কত হবে বলছে? বলছে 25% হ্রাস পায়, তাহলে জি মাইনাস জি গুণিতক 25%, তাহলে এবার কি হবে দেখো, জি মাইনাস জি ইন্টু 25/100, ঠিক আছে। তাহলে 25 থেকে 25, 25 4 100, তাহলে এটা হচ্ছে জি কমন নিলে 1 মাইনাস 1/4 ইকুয়ালস টু 3/4 ইন্টু জি, ঠিক আছে। তো এখানে করব ডিভাইডেড বাই জি ডেস মানে হচ্ছে 3/4 জি ইকুয়ালস টু জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। তো জি জি তো কেটে গেল, থাকলো কি না আর বাই আর প্লাস এইচ ইকুয়ালস টু 3/4 হোল টু দি পাওয়ার 1/2, ঠিক আছে, হোল টু দি পাওয়ার হাফ করে দিলাম। তো এটার হাফের মান তো বার করব, তো এইচ আমাকে তো বার করতে হবে তাই না? ওকে, তাহলে দেখো কিভাবে আমি বার করছি, দেখো আর প্লাস এইচ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই এটা কত হবে 3/4 হোল টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, 3/4 হোল টু দি পাওয়ার হাফ। তো চলো এরপর আমরা এইচ এর মান বার করব, তাহলে এইচ ইকুয়ালস টু আর বাই এটা হবে, আচ্ছা এটাকে একটু সাজিয়ে লিখে নিচ্ছি দেখো, এই আর থাকলো এটা হচ্ছে 3/4 হোল টু দি পাওয়ার হাফ, এটাকে 4/3 হোল টু দি পাওয়ার হাফ আমি করে দিলাম, মাইনাস এটা আর হবে, তাহলে আরটাকে যদি কমন নিয়ে নিই তাহলে 4/3 টু দি পাওয়ার হাফ মাইনাস 1, ঠিক আছে। ওকে, তো চলো এর অঙ্কটা আমরা একটু ক্যালকুলেটরে সমাধান করব, চলো।
কি বলছে দেখো, এখানে বলছে 4/3 হোল টু দি পাওয়ার হাফ। দেখো করো, 4/3 হোল টু দি পাওয়ার হাফ, দেখো এটা বেরিয়েছে। তাহলে এইটা টু দি পাওয়ার, ঠিক আছে, 1.33। আচ্ছা একটু ভালো করে একটু করে নিচ্ছি দেখো, তাহলে বন্ধনী দিয়ে করতে হবে। 4/3 হোল টু দি পাওয়ার আমরা বসাবো হাফ, ঠিক আছে, তো 1/2, তাহলে কত বেরালো এটা, ইকুয়ালস টু বেরাচ্ছে 1 পয়েন্ট। তাহলে আর এর মান বসাবো, আর এর মানটা হচ্ছে কত, আর এর মানটা দিয়েছে 6.6400, 6400 মাল্টিপ্লাইং বাই, এটা বেরাচ্ছে 1.5396 মাইনাস 1, তাহলে এটা কত হবে, 6400 মাল্টিপ্লাইং বাই 0.539। তাহলে এটার সাথে কি গুণ করব দেখো, 0.539 গুণিতক 6400, ঠিক আছে। উত্তর কত হয়েছে, ইকুয়ালস টু মারলে হচ্ছে উত্তর তো দেখি কোথায় কি করলাম আমি। বলছে ভূপৃষ্ঠের মানের এত পার্সেন্ট হ্রাস পাবে, তাহলে 3/4G করলাম, 3/4G সবই ঠিকঠাক আছে। তো গোলযোগটা কোথায় করে ফেললাম আমি, গোলযোগটা কোথায় করে ফেললাম দেখি আরেকবার ক্যালকুলেট করে দেখে নি। 6400 মাল্টিপ্লাইং বাই, আচ্ছা আচ্ছা, 6400 মাল্টিপ্লাইং বাই 0.539 ইকুয়ালস টু, ইকুয়ালস টু, তো আচ্ছা এটা তো রুট ওভার না, তো দেখি এটা, তাহলে এটা লেখাটা আমার ভুল হয়েছে কি, দেখি রুট ওভার, এটা হচ্ছে 4/3, 4/3, ঠিক আছে, রুট ওভার 4/3, এটা হচ্ছে 1.54, 1.54। হ্যাঁ সবই তো ঠিক আছে, দেখি আর একটু চেক করে নি অঙ্কটা কি বলছে। বলছে পৃথিবী থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের এত পার্সেন্ট হ্রাস পাবে, ঠিক আছে, ভূপৃষ্ঠের মানের এত পার্সেন্ট কমে গেছে, তাহলে 1/4, 3/4, ঠিকই আছে, জি 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 এইচ এর মান ঠিকই আছে। এখানে আমরা কি করলাম, হাফ করেছি, তার মানে হ্যাঁ রুটই হবে। আচ্ছা এইখানে একটু কারেকশন করে নিলেও হয়, এই যে এটা না 4 লিখেছি, এটাকে 2 করে নিলেও হয়, তো চলো এখানে একটু কারেকশন করেই নি, ঠিক আছে। তো এভাবে না করে আরো সহজে এখানে হয়ে যাবে, 2 এর √2 মানে হচ্ছে 2, এটা বসিয়ে নিলেও হয়ে যায়। তো দেখো এটাকে যদি আমি করি যে r/r+h ইকুয়ালস টু √3/2, ইমপ্লাইজ দ্যাট, এটাকে আমরা কি করব বলতো, এটাকে করব যে r+h ইকুয়ালস টু 2/√3 ইন্টু r, ঠিক আছে, বা h ইকুয়ালস টু 2/√3r মাইনাস 1 মাইনাস r সমান 2/√3, 2/√3 মাইনাস 1 ইন্টু কি হবে, r হবে, তাহলে এটা কত হবে, 2 মাইনাস √3/√3 ইন্টু r, ঠিক আছে। তো 2 মাইনাস √3 এর মান কত একটু করে নিব, দেখো তাহলে কি হয়ে গেল, 2 মাইনাস √3, 2 মাইনাস √3 ইকুয়ালস টু, এটা কত হয়েছে না 0.2679 ডিভাইডেড বাই
√3, তাহলে √3 মান তো আমরা সবাই জানি 1.732 নাকি, 1.732 1.732 ইন্টু 6400, ঠিক আছে। তো এবার দেখো মান বসাবো আমরা, এই মানগুলো বসিয়ে সমাধান করব। 0.2679 ডিভাইডেড বাই 1.732 বসালাম, তাহলে 0.154 এটা আসছে, মাল্টিপ্লাইং বাই কত হবে 6400, ঠিক আছে, ইকুয়ালস টু, হ্যাঁ এবার এসছে, তাহলে এটার মান কত এলো 0.1546 মাল্টিপ্লাইং বাই 6.00, এটা করতে আমার চলে আসছে 990, 989.9 মানে হচ্ছে 990, 990 এত কিলোমিটার, এবং এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, দেখা যাচ্ছে তো। তো বোঝা গেল, জিনিসটাকে বোঝা গেছে, ক্লিয়ার, ওকে ওকে। এটা যদি বোঝা না যায় তাহলে এটাকে একটু উপরের দিকে তুলে দিচ্ছি, ক্লিয়ার হবে, এই ক্লিয়ার, একটু বড় করে দিলাম, চলো। তো ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত নাকি? এর পরের অঙ্কে যাব, 7 নম্বর 8 নম্বর অঙ্কে যাব। বলছে দেখাও যে পৃথিবী নিজ অক্ষের চারিদিকে আবর্তন না করলে নিরক্ষরেখায় অভিকর্ষজ ত্বরণের মান বর্তমানের অপেক্ষা এত বৃদ্ধি পেত। তাহলে দেখো পৃথিবীর যে আবর্তন গতি আছে, পৃথিবীর আবর্তন গতির জন্য জি এর মান পরিবর্তিত হয়। তাহলে পৃথিবীর আবর্তন গতির জন্য ঠিক আছে, পৃথিবীর আবর্তন গতির জন্য জি ডেস ইকুয়ালস টু কত হয় বলো, জি ডেস ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার থিটা, ওমেগা স্কয়ার আর কস স্কয়ার থিটা, এটা হয়। আবার পৃথিবী পৃষ্ঠে কি হয়, পৃথিবী পৃষ্ঠে পৃষ্ঠে ঠিক আছে, ত্বরণ কত, অভিকর্ষজ ত্বরণ কত, অভিকর্ষজ ত্বরণ সমান, এটা হচ্ছে জি, কখন না যখন কোনো পৃথিবীর আবর্তন থাকে না, কখন, যখন আবর্তন থাকে না, ক্লিয়ার হয়েছে। এবার দেখো যখন আবর্তন থাকে না তখন জি, তো আবর্তনের জন্য জি ডেস হয়েছে। এবার দেখো নিরক্ষরেখায়, নিরক্ষরেখায় কি হয়, থিটা ইকুয়ালস টু কত ডিগ্রি হয়, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয়, থিটা ইকুয়ালস টু নিরক্ষরেখায় হচ্ছে 0 ডিগ্রি, আর থিটা 0 মানে cos থিটা কি হবে, cos থিটা ইকুয়ালস টু 1 হবে। তাহলে জি ডেস এর মান কত হবে, জি মাইনাস ওমেগা স্কয়ার আর হবে। তাহলে এইটা একটা আমাদের মান বেরিয়ে গেল, আর পৃথিবী পৃষ্ঠে হচ্ছে জি, তাহলে পরিবর্তন কত হয়েছে বলো, পৃথিবী পৃষ্ঠে হচ্ছে জি, আর পৃথিবী ঘুরছে তার জন্য জি এর মান হয়েছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর। এবার তাহলে বৃদ্ধি কত পেয়েছে, বলেছে চারদিকে আবর্তন যদি না করতো তাহলে নিরক্ষরেখায় অভিকর্ষজ ত্বরণের মান বর্তমান অপেক্ষা কি হতো, আর যদি না করতো তাহলে হচ্ছে এইটা, আর এখন করছে বলে এইটা, তাহলে যদি না করে তাহলে কি হবে, বৃদ্ধি পাবে না, এটা থেকে এটা বড়। দেখো জি গ্রেটার দেন জি ডেস, তাহলে কত বাড়বে, দেখো অতএব বৃদ্ধি, অভিকর্ষজ ত্বরণের বৃদ্ধি সমান জি মাইনাস জি ডেস, তাহলে জি ডেস এর মান হচ্ছে গিয়ে জি মাইনাস ওমেগা স্কয়ার আর, ঠিক আছে, এটা হচ্ছে জি ডেস এর মান, ইকুয়ালস টু, দেখো জি জি কেটে যাবে, এটা হবে প্লাস ওমেগা স্কয়ার, এটা হচ্ছে আর, এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো আর এর মান তো দিয়েছে, ওমেগা কি করব বলো, ওমেগা কি করব দেখো,
কিভাবে এটাকে বার করা যায় ওমেগা। আচ্ছা এইটুখানি ডাক টেনে দিলাম। দেখো ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই হচ্ছে টি। তাহলে 2 পাই, আচ্ছা টি এর মান কত? পৃথিবীর তার নিজ অক্ষের উপর এক পাক ঘুরতে সময় লাগে 24 ঘন্টা। তাহলে 24 গুণিতক কত হবে? 300, 3600 এতে কি হবে? রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে ওমেগা মান বেরিয়ে গেল। তাহলে এখানে জাস্ট খালি পুট করলে উত্তর আর কি 2 পাই বাই 24 গুণিতক 3600 এর কি হবে গো? হোল স্কয়ার ইন্টু কি হবে? পৃথিবীর ব্যাসার্ধ দিয়েছে। আচ্ছা আমি কি করলাম, ওটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড করলাম। ঠিক আছে, রেডিয়ান পার সেকেন্ড করলাম। আর এর মান সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমার বৃদ্ধির ত্বরণ যে বৃদ্ধি হবে সেটাও আমার সেন্টিমিটার পার মিটার স্কয়ারে বেরাবে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে বেরাবে কত? 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ওকে, ঠিক আছে, চলো এবার দেখো, এবার ইকুয়ালস টু, একটু সরিয়ে দিই। দেখো এটার মানটা আমরা ক্যালকুলেটরে বসিয়ে হিসাব করে নেব কত হচ্ছে। দেখো তো ক্যালকুলেটরে যদি এটাকে একটু হিসাব করি তাহলে মানটা কত হচ্ছে দেখো 2 পাই। তাহলে আমার কি হবে? 2, ঠিক আছে, গুণিতক পাই, তাহলে কত হবে গো? 6.28 হলো, ডিভাইডেড বাই 24 ইকুয়ালস টু করলাম ডিভাইডেড বাই 3600 করলাম, এটা বেরালো কত বেরিয়ে গেল? 1 2 3 4, 1 2 3 4 5, তাহলে এটা বেরিয়েছে 7.27 ইন্টু 10 টু দি পাওয়ার -5 এর হোল স্কয়ার গুণিতক 6.8 ইন্টু 10 টু দি পাওয়ার 8। দেখো এটাকে আমরা করব 7.27 এর হোল স্কয়ার ইন্টু 6.8 মাল্টিপ্লাইং বাই, এটা তো ছিল 10 টু দি পাওয়ার কত ছিল? এটা কত হয়েছে? 10 টু দি পাওয়ার -5 হয়েছে, তাই তো? 1 2 3 4 5, আচ্ছা 10 টু দি পাওয়ার 5 হয়েছে। তাহলে 10 টু দি পাওয়ার -10 হবে, মাল্টিপ্লাইং বাই 10 টু দি পাওয়ার 8 হবে। এবার এটাকে একটু ক্যালকুলেট করতে হবে। দেখো 7.27 মাল্টিপ্লাইং বাই 7.27 ভাগ হয়ে গেছে। ঠিক আছে, গুণিতক 7.27 করলে কত হচ্ছে? 52 হচ্ছে। 52 হচ্ছে ইনটু করে দাও 68, কত বেরালো? এটা বেরোচ্ছে 3.14 ধরে নিলেও হয়। এখান থেকে 3.14 যদি আমি ধরে নিই তাহলে উত্তর বোধহয় হয়ে যাবে। আচ্ছা তো 3.14 ধরেই করবো এটা। 3.14 গুণিতক 2 ইকুয়ালস টু ডিভাইডেড বাই, এটা কত হলো? 24, ঠিক আছে, ডিভাইডেড বাই 3600, ঠিক আছে। তাহলে 7 2, হ্যাঁ 7 2 6, এটাকে 6 করে দিলাম, 7 2 6। আচ্ছা কেন 6 করলাম? না এই পাই এর মানটা আমি 3.14 পর্যন্ত নিয়েছি, আর সামনে নিব না। ঠিক আছে, এটাকে 6 করে দিলাম। ঠিক আছে, আর এটা হচ্ছে -10, আর সবই ঠিকঠাক আছে। চলো তাহলে এবার আমি করছি 7.26 মাল্টিপ্লাইং বাই 7.26, এটা করতে তোমার আসবে কত? 52.7076 মাল্টিপ্লাইং বাই 6.8, 6.8 যা যা আছে সবগুলোকে গুণ করে যাব। তাহলে এটা আমার আসবে 358, তাই তো? আচ্ছা এটা আসছে 358 মাল্টিপ্লাইং বাই, এটা হবে
10 to the power minus 2 এটা ইকুয়ালস টু আসবে 3.58 সেমি পার সেকেন্ড স্কয়ার। দেখো হয়ে গেছে, হয়েছে 3.58 এসছে আর এখানে উত্তর দিয়েছে 3. কত দিয়েছে, ও হো এখানে ভুল করেছি গো, 6.4 হবে, আমি তো 8 লিখে ফেলেছি। আচ্ছা 6.4 হবে, আমি 8 লিখে ফেলেছি, তাই এখানে প্রবলেমটা অ্যারাইজ করছে। এটা কি হবে, এখানে কি হবে 6. এটা 6.4 হবে, 6.8 না, এটা 6.4 হবে, ঠিক আছে। তাহলে দেখো 6.4 আমি লিখছি, 4 6.4। তাহলে যেটা আমাদের বেরিয়েছিল ওই 52.7076। তাহলে চলো, আচ্ছা কি হলো, ক্যালকুলেটর কি ডিস্টার্ব করছে না? আচ্ছা 50 কি বেরিয়েছিল আমাদের, দেখো 52.706 মাল্টিপ্লাইং বাই আমাদেরকে করতে হবে 6.4, 6.4 ইকুয়ালস টু, এবার দেখো হয়ে গেছে, ঠিক আছে 337। তাহলে আমাদের হয়েছে 337 উত্তর হয়েছে, তাই তো 337। তাহলে 337, তাহলে 3 এটা হয়েছে। তো এগুলোকে আমরা আসন্ন মানে নিয়ে চলে যাব, ঠিক আছে, আসন্ন মান। তো যদি আসন্ন মানে নিয়ে যাব তাহলে এটা কত হবে, 3.37 এটা হবে। আর এটা ইকুয়ালস টু করবো 3.37, ওটা 88 আসবে আর কি, এরকম আসবে 3.37 না, 3.38, 3.38, তাই তো এটা হবে 3.38 আসন্ন মানে এটা চলে আসবে, মানে এরপরে যদি সংখ্যা আমরা ধরতাম তাহলে এটা আমাদের চলে আসতো। ওকে, ক্লিয়ার হয়েছে, একদম ক্লিয়ার, বলো। আচ্ছা কিছুই না, জাস্ট খালি সিম্পল ডেরিভেশন, নিরক্ষরেখায় জিডিএস বার করা হয়েছে, বৃদ্ধি, বৃদ্ধি হচ্ছে কত, এই যে ওমেগা স্কয়ার, আর এটাই, আর এখানে জাস্ট খালি হিসাব আর কিচ্ছু না, তো ক্যালকুলেটর টেপা আর কি, জাস্ট খালি তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ, গুণ ভাগ আর কি আছে, গুণ ভাগ আমি শিখাবো কি, ঠিক আছে, নিজে করবে এগুলো। 9 নম্বর কোশ্চেন বলছে চন্দ্রপৃষ্ঠে মুক্তি দ্রুতি নির্ণয় করো। চন্দ্রপৃষ্ঠে কি বার করতে বলেছে, মুক্তি দ্রুতি। আশিস, আশিস ওকে, মুক্তি দ্রুতি বার করতে বলেছে চন্দ্রপৃষ্ঠে। তো মুক্তি দ্রুতি কি হয় বলো, ভিই মানে এসকেপ ভেলোসিটি সমান কি হয় বলো, এসকেপ ভেলোসিটির মান কি হয়, এসকেপ ভেলোসিটি ভিই হচ্ছে √2 GR। তো এইটা হয়ে যাবে জি ডেস আর ডেস, কেন না মুনের ক্ষেত্রে জানতে চেয়েছে, পৃথিবীর ক্ষেত্রে আমরা জি ধরতাম, পৃথিবীর ক্ষেত্রে আমরা আর ধরি, মুনের ক্ষেত্রে তো আর জি আর ধরবো না, ওই জন্য জি ডেস আর ডেস করে নিলাম। এবার দেখো পৃথিবী চন্দ্রের ক্ষেত্রে জি ডেস ইকুয়ালস টু কি হবে, জি এম ডেস বাই জি এম বাই আর স্কোয়ার, এটা হবে। তো বসিয়ে দিব জি এর মান জি এম বাই আর স্কোয়ার, দিলে কি হবে গো, √2 হবে, হ্যাঁ, জি এম ডেস বাই আর আর কেটে যাবে, আর ডেসটাই থাকবে, ঠিক আছে। চলো এবার কি কি দেওয়া আছে আমাদেরকে, বেস দেওয়া আছে অর্থাৎ আর ডেস দেওয়া আছে কত না 3.7 ইন্টু 10⁶ মিটার দেওয়া আছে, ভর দেওয়া আছে, এম ডেস দেওয়া আছে 7.35 মাল্টিপ্লাইং বাই 10⁻²2, আর জি এর মান এটা হচ্ছে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক, এটা তো সব জায়গায় সমান 10⁻11 নিউটন মিটার স্কয়ার kg⁻²। বসিয়ে দিলে উত্তর √2 বসাবো, হ্যাঁ 6.67 ইন্টু 10⁻11, আর এম ডেসের মান বসাবো
7.35 গুণিতক 10^22। ওকে, চলো একটু কালিটাকে কমিয়ে নিলাম। তো ডিভাইডেড বাই, এবার হচ্ছে আর ডেস এর মান হচ্ছে কত, 3.7 মাল্টিপ্লাইং বাই 10^6। তাহলে রুট ওভার এটাকে আমরা একটু সাজিয়ে করে নিচ্ছি, 2 গুণিতক 6.67 গুণিতক 7.35 বাই এটা হচ্ছে 3.7, দাগ টানলাম, গুণিতক করলাম 10^, এটা হচ্ছে কত গো, 22 কেজি, তাই তো, 22 কেজি। দেখো 22 আছে, 6 কাটবে, তাহলে 20 থেকে 6 গেলে 18, তাহলে কত হবে গো, 20 থেকে 6 গেলে 14, 15, 16 হবে, তাই তো, 16 হবে, 16 হবে, তাই তো। তাহলে 10^-11 ইন্টু 10^16, তাহলে 10^5 হবে একটা। তাহলে রুট ওভার এটাকে আমরা কি লিখবো, দেখো, 2 গুণিতক 6.67 ইন্টু 7.35 ইন্টু 10^5 ডিভাইডেড বাই 3.7। ঠিক আছে, তো চলো এবার একটু ক্যালকুলেটরে করে দিলেই তো উত্তর, আর কি। ঠিক আছে, ফটাফট করো, ফটাফট করো, ফটাফট করো, ফটাফট। দেখো রুট ওভার আমরা কি করব বলো, রুট ওভার আমরা এটাকে করে নিব 2 গুণিতক 6.67 গুণিতক 7.35 7.35 ক্লোজ ডিভাইডেড বাই আমরা কি করব 3.7 ক্লোজ, না আর একটা গুণ আছে, কত আছে গো, ওটা 10^5 গুণ আছে। আচ্ছা একটা খালি এখানে গুণ করে নিই আমি, নাকি এটা খালি 10 গুণ করে নেব এখানে, দাঁড়াও, 3 এটা 10 গুণ করে নিব, দিলে বাকিটা 4 হয়ে যাবে, মানে 10^2 থেকে যাবে। ঠিক আছে, খালি একটা 10 গুণ করলাম, তাহলে 10^4 মানে বাইরে 10^2 থাকবে। তাহলে মাল্টিপ্লাইং বাই 10 করে নিলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই করব 3.7, হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু মারবো, তাহলে এটা আমার আসছে কত না 16, এটা আসছে 16.27, তাই তো, রুট ওভার এটা 16.27 এসছে। সব যদি ঠিকঠাক থাকে তাহলে, আচ্ছা এইখানেই তো এত না করে এখানেই তো আমরা করে দিতে পারতাম, এইখানেই তো আমরা আরো সহজে করে দিতে পারতাম, 22 থেকে 11 গেলে 11, ঠিক আছে, 22 থেকে 11 মাইনাস 6 দিলে 5। ওকে, আচ্ছা তাহলে আমাদের এটা কি হলো, ঠিক আছে, ওকে, আচ্ছা তাহলে এটা মিটারে বেরাবে, তাহলে 1600 এত মিটার, ঠিক আছে, তাহলে এটা সমান কত হবে 1.6, আচ্ছা মিটার পার সেকেন্ড, হ্যাঁ, যেহেতু এসকেপ ভেলোসিটি, তাহলে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার সেকেন্ড করব, 1000 দিয়ে ভাগ করব, দিলে কিমি পার সেকেন্ড, আর এটাই হবে আমাদের আনসার। ক্লিয়ার হয়েছে, দেখো করা গেল। চলো তাহলে এরপরে আমরা যাব এর পরের অঙ্ক, 10 নম্বর অঙ্ক, আমরা অলরেডি লাস্ট পর্যায়ে চলে এসেছি, আর মাত্র কয়েকটা, আর দুটো, ঠিক আছে। 10 বলছে একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠের খুব কাছাকাছি থেকে পৃথিবীর চারিদিকে আবর্তিত হচ্ছে, জাস্ট আমি সমাধান করে তোমাকে ক্যালকুলেটরে করে করে দিচ্ছি বলে, ঠিক আছে, এগুলো একটু ডিলে হচ্ছে, না হলে তোমরা ক্যালকুলেটর ফটাফট যদি মারো তাড়াতাড়ি হয়ে যাবে। একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠের খুব কাছাকাছি পৃথিবী পৃষ্ঠ থেকে চারিদিকে আবর্তিত হচ্ছে, গ্রহটির পর্যায়কাল কত হবে, পর্যায়কাল টি সমান কত হয় গো, 2 পাই রুট ওভার কি হয় জি বাই আর হয়, ঠিক আছে,
জি বাই আর হয়। আমরা আজকেই আমরা করেছি ফর্মুলা, পর্যায়কালের ফর্মুলা কত? 2 পাই রুট ওভার আর বাই জি হয়। ওকে, তাহলে পর্যায়কাল 2 পাই রুট ওভার আর বাই জি বসিয়ে দিব, উত্তর হবে আমাদের 2 পাই রুট ওভার আর বাই জি। ওকে, আর বাই জি, তাহলে 2 পাই রুট ওভার আর এর মান দিয়ে দিয়েছে 6400, আর এটাও দিয়েছে আচ্ছা এটা কিলোমিটার দিয়েছে তো, হ্যাঁ কিলোমিটারকে সেন্টিমিটার করতে হবে, তাহলে বলো কি হবে? কিলোমিটার, হেমি ডেকামি মি ডেসিমি সেন্টিমি, সেন্টিমি কিমি, হেমি ডেকামি মি ডেসিমি সেন্টিমি, সেন্টিমি মানে 10 টু দি পাওয়ার 5 করতে হবে, তাই তো? আর হচ্ছে 980। ওকে, হয়ে গেল, হয়ে গেল। তাহলে এই শূন্য কেটে গেল, তাহলে থাকলো কি যে 2 পাই রুট ওভার 64 গুণিতক 10 টু দি পাওয়ার 6 বাই 98, ঠিক আছে, বাই 98। তাহলে দেখো 2 পাই ইন্টু 64, 64 মানে 64 মানে হচ্ছে 64 মানে 68 64 8 হবে, 8 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিচে হবে রুট ওভার 98। চলো এবার কিন্তু ক্যালকুলেটর আমরা ইউজ করব। তো দেখো ইকুয়ালস টু আমরা কি ইউজ করব, দেখো 2 গুণিতক 3.14, পাইর মান হচ্ছে 3.14 গুণিতক 2 করলাম, ঠিক আছে, গুণিতক 8 করলাম, গুণিতক 8 করলাম, ইকুয়ালস টু করব ডিভাইডেড বাই রুট ওভার কত হবে? 98 হবে, ঠিক আছে, তাহলে রুট ওভার 98। তো পাইয়ের মান যদি সম্পূর্ণ বসানো যায় তাহলে আর একটু মান তোমাদের আনসার যেটা দিয়েছে ওটার কাছাকাছি হবে। আমি 3.14 বসিয়েছি, আর তোমরা যদি পাইয়ের মানটা পাই বসাও, পাই গুণিতক 2 গুণিতক 8 ইকুয়ালস টু ডিভাইডেড বাই রুট ওভার কত হবে 98 যদি বসাও তাহলে আনসার একদম কাছাকাছি আসবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 5.077 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তাহলে আমার আসছে কত 5 পয়েন্ট 5077, এটাকে লিখতে পারি 5080, কাছাকাছি লিখতে পারি, এত সেকেন্ড, এটা হচ্ছে আনসার। ক্লিয়ার? ওকে, আনসার একটু এদিক ওদিক ওটা কোনো ম্যাটার না, ঠিক আছে, ওই একটা দুটো আনসার এদিক ওদিক ওটা কোনো কোনো যায় না আসে না, কি বললাম বুঝতে পারলে? ওই যে ডিজিট একটা দুটো এদিক ওদিক সেটা তো হবেই, কারণ পাই এর মান রুট আমরা সব তো আর এক্স্যাক্টলি নিচ্ছি না, একটু এদিক ওদিক। ওকে, তো চলবে, এটি হচ্ছে আমাদের আনসার। তো এরপর হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন আজকে, যেটা আমাদের থাম্বনেলে দেওয়া হয়েছিল 11 পর্যন্ত আমরা আজকে সলিউশন করব। তো 11 বলছে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ কত আর দেওয়া আছে, আর কত 6.38 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এত সেন্টিমিটার দেওয়া আছে। বলছে গড় ঘনত্ব দেওয়া আছে, গড় ঘনত্ব দেওয়া আছে, গড় ঘনত্ব কত? গড় ঘনত্ব দেওয়া আছে, রো দেওয়া আছে কত না 5.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া আছে, মহাকর্ষীয় ধ্রুবক জি দেওয়া আছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8 এত সিজিএস একক দেওয়া আছে। বলছে মহাকর্ষ বিভবের মান, মহাকর্ষ বিভব ভি ইকুয়ালস টু কি হয় মাইনাস জি এম বাই কি হয় গো জি এম বাই আর, মাইনাস জি এম বাই আর। আজকে আমরা করেছি, আজকে আমরা ফর্মুলা শিখেছি মাইনাস জি এম বাই আর। ওকে, তো চলো জাস্ট খালি ডেরিভেশন করব, আর কিছুই না, অঙ্ক কিছুই নেই। তো মাইনাস জি বাই আর, এই যে এম, এম মানে কত বলো,
এই এম কে কি লিখতে পারি, এম সমান আয়তন গুণিতক, এটা হবে ঘনত্ব। তাহলে আয়তন মানে হচ্ছে 4/3 পাই আর কিউব ইন্টু ঘনত্ব মানে হচ্ছে রো। তাহলে এটা বসিয়ে দিব 4/3 পাই আর কিউব, এখানে দেওয়া আছে, আর দেওয়া আছে, সবই দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, রো বসিয়ে দিলাম। তাহলে মাইনাস জি এর মান বসাবো 6.67 ইন্টু 10⁻⁻8, ঠিক আছে, ইন্টু 4 ইন্টু পাই ইন্টু আর, আর মানে হচ্ছে 6 পয়েন্ট, না আমি কি বসালাম, ও জি এর মানটা না, ঠিক আছে, 6.38 ইন্টু 10⁻8 এর কত হবে, হোল কিউব হবে। রোর মানও দেওয়া আছে 5.6 ডিভাইডেড বাই, এবার বলছে আর এর মান, এবার বলছে আচ্ছা এখানে আর আর তো এটা কেটে দিলে হয় না, স্কয়ার, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে, দিলে আর নিচে কিছু বসানোর দরকার নেই। তো চলো মাইনাস, এবার তো সিম্পল ক্যালকুলেশন, 6.67 এই পাওয়ারটাকে আমি রেখেছি, ঠিক আছে, এই পাওয়ারটাকে রেখেছি আমি, তাহলে গুণিতক 4 গুণিতক 4 গুণিতক 6.38 এর হোল স্কয়ার ইন্টু এটা কত হবে, এটা কত হবে, 8 দুগুণে 16 হবে, তাই তো, 8 দুগুণে 16, 16 মাইনাস 8 মানে 8 ইন্টু 5.6 হবে ইন্টু 10⁻16 মানে 6 হবে, তাই তো, 8 দুগুণে 16 মাইনাস 8 মানে 8 হবে, তার মানে 8 হবে, তাই তো, এটা 8 হবে, 16 মাইনাস 8 8 হবে, ক্লিয়ার, ইকুয়ালস টু, এবার দেখো ক্যালকুলেটর এটাকে একটু ক্যালকুলেট করে নিবে, ঠিক আছে, নিজেরা করবে। তো দেখো 6.67 মাল্টিপ্লাইং বাই কি হবে, আর নিচে একটা 3 আছে, নিচে একটা, এখানে 3 আছে, ঠিক আছে, 4/3, 4/3 এটা পাই, ওকে, 4/3 পাই, বাস হয়ে গেল। তাহলে 6.67 মাল্টিপ্লাইং বাই 4 করলাম, মাল্টিপ্লাইং বাই 3.14 করলাম, মাল্টিপ্লাইং বাই 5.6 করব, ঠিক আছে, 5.6 মাল্টিপ্লাইং বাই 6.38 6.38 এর স্কয়ার, এর হচ্ছে স্কয়ার, ইকুয়ালস টু করব ডিভাইডেড বাই কত 3 করব, ইকুয়ালস টু আমাদের মান বেরিয়েছে, কত বেরিয়েছে 6365 ইন্টু 10⁻8 বেরিয়েছে। তাহলে 100 দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব, মাইনাস 63.65 গুণিতক 10⁻10, ঠিক আছে, এত আর পার গ্রাম, এটা আমাদের উত্তর, ঠিক আছে, মাইনাস বেরিয়েছে, সবই পাওয়ার মিলে গেছে মানে সবই হয়ে গেছে, আর 62 63 ওটা কোনো ম্যাটার না, ওটা এই হচ্ছে ব্যাপার। এবারে পাই এর মান আমি 3.14 না বসিয়ে যদি একটু বেশি বসাতাম, ঠিক আছে, তাহলে মানে 3.14 এর যে পরের মানগুলো আছে সেগুলো যদি বসাতাম তাহলে এটা আর একটু কমতো, এই হচ্ছে ব্যাপার আর কি, এগুলো অ্যাপ্রক্সিমেশনে আমি একটু কম নিয়েছি, হ্যাঁ, কি একটু বেশি যদি নিয়ে নিতাম তাহলে একটু চেঞ্জ হতো, ওকে, ওকে, ঠিক আছে। তো এই ছিল আজকের ডিসকাশন, এই হচ্ছে আজকের আমাদের আলোচনা, 11 পর্যন্ত আমরা প্রবলেম সেট কমপ্লিট করলাম। তো নেক্সট ক্লাস আমরা ওই 12 থেকে বাদবাকি যতটা আছে ততটা কভার করব। ভালোভাবে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, আর কন্টিনিউয়াসলি থিওরি কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে, যতই নিউমেরিক্যাল করো, যতই যাই করো, থিওরি পার্টটা পড়াটা হচ্ছে খুবই জরুরি, থিওরি পার্ট পড়া ভালো থাকলে নিউমেরিক্যাল তোমরা অনায়াসে পেরে যাবে, ঠিক আছে। সো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওই 12 থেকে ওই রিমেনিং নিউমেরিক্যালের সলিউশন নিয়ে। সো হ্যাভ এ গুড ডে, টেক কেয়ার, বাই বাই।